DJ Bapi presentation. তবে কত করে বললাম ওই তোমার নাতনির পাড়া বুড়ো বয়সে চালাতে না উঠলে আমি বারবার বলেছি আমার নাতি এখন কচি কোথার নাচ শুধু বাদ দিয়ে জানে না তুই তার কথাই থাই দেরি করে নাচছিস সকলে বলে কচি কচি আর বয়স হয় না চলে যা পালাচ্ছে বলেছে না তুই পেলে চলে যায় আমি বলি শোন বলো ও যা হয়েছে হয়েছে তুই এত ডেবো হয়েছিস আমি তোর চোখে কি কুনকা হয়েছে দেখা পাই না কাঁটা জঙ্গল ইট পাটকা তারপর টেন্ডার নিয়ে আসছিস আমার নাতনি আমার মেরে যা গাঁটে মেরেছে গাঁট ফুলে উঠেছে যেরকম কাজ করছিস সেরকম তো দিয়েছে এই দেখো এইবার রাজবাড়ি উঁচু মতো দালান কুচুর মতো না কি বললি দালান 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 তাই হতো আমার কানে কি কোনো কাজ আছে তাই হতো রে বাবা দালান নেমে যাও আজ তখন নামাবি তোর তো দিস যায়নি না কি বিশাল দেবে দাঁড়া ওরে এই হলো দেব বুড়ি তাই মা তোর খেটাবে হয়েছি তোর মার খেটাবে হয়েছি তোর বাবার খেটাবে হয়েছি ঠিক আছে মা সামলাও আর আমি ওনার নাতি সামলাচ্ছি রে এখন ধাই কেটে খালের পাড়ে যায় না ও আমার সঙ্গে চোপড়া করতেছে কে রে ওর মার না কেটে জানি কে রে তোমার বলেছে ঠিক বলেছে তোমার লজ্জা শরম এলো হয়ে যাচ্ছে কেন আরে বাবা তুই সেরকম ওরে মা 40 ইঞ্চি কিনতে পারিস না কিনেছে 48 ইঞ্চি খাড়া হয়ে গেছে তা আমি কি করবো কয় ইঞ্চি 40 ইঞ্চি কিনতে পারিস তা 38 ইঞ্চি কেটে বসে আছে তোমার গার বেলায় 40 ইঞ্চি ও মা আর ছিল রে কত জানি না কোথা কাটি ছিল আচ্ছা ঠিক আছে এনো সব জোগাড় আছে ওই ও মা তুই আবার বুড়ো বয়সে কি করছিস বলেন বাবা কি কন্দাকাটি হয়েছে দাঁড়িয়ে হাড় কি মোটা নাক কি পাশের মাঝে হয়েছে রে বাবা শোনা আমার এই প্রদীপটা সরিয়ে দে আরে বেরাট কই ও মা আজকাল তার কেউ ডাকে না মায়েরি মা যতটা হাসপাতালে যাচ্ছে আর কাঁচিতে পজ করে কেটে দিচ্ছে আমার আর কেউ ডাকে না এখন সব নাচছেও হয়ে গেছে না হ্যাঁ এরপরে তোমার কাজ উঠে যাবে কি ঠিক আছে আমি না পাচ্ছি কেন আর বাবা একটু কাঁদে না গান শোনাবো আরে বাবা রে আবার গান শোনাবো ফের ঠিক আছে নিয়ে কোন শোনা চাঁদের কোনা ঘুমারে তুই ঘুমা তোর কপালে দেবো আমি হাজার চুমা কোন সোনা চাঁদের কোনা তোমার তুই ঘুমা তোর কপালে দেব আমি হাজার চুমা
DJ Bapi presentation. তোর ছেলে না আমার ছেলে, তোর ছেলে না আমার ছেলে, তা নে তোর ছেলে নে। বলে মা তুই আমার বিদায় করে দে, আমার ঘরে কচি নাতনি আছে, আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাই। মা দেখো দাইমা, তুমি সপ্তাহদিন আমার ভবনে থাকো। হ্যাঁ মা। সপ্তাহদিন পূর্ণ হলেই তুমি যেও তোমার ভবনে দাই। না রে মা, তোর আমি কোনো কথা শুনতে চাই না, এই মুহূর্তে আমি চলে যাবো। সপ্তদিন থাকো দাইমা গো, ও দাইমা আমার ভবনে গো, শোনো দাইমা, দাইমা গো। না রে মা, আমার থাকতে হবে না। তুমি নাহারি আমি নারী গো, ও দাইমা কেমনে একা থাকি গো, আমার দাইমা, দাইমা গো। না রে মা, দাইমা আমি যেও না আমার ফেলে দাইমা। এই একদিন হলো দুদিন হলো গো, ও দাইমা 3-4 দিনে পড়ি গো, আমার দাইমা, দাইমা গো। আর বাবা থাকলে হবে না আমার মা। ফেলে তুমি যেও না দাইমা। মা আমি আপনার ছেলে দে। পাঁচ দিন হলে যেও দাইমা গো, ও দাইমা যেও আমার ভবনে গো, শোনো দাইমা, দাইমা গো। অনুকা সতদিন থাকো দাইমা গো, ও দাইমা আমার ভবনে গো, শোনো দাইমা, দাইমা গো। ওরে মা, দাইমা গো। তুই যখন এখন তো শুনবে না, তাহলে তুই ঘরের মধ্যে থাক, আর আমি ওই বারান্দা থাকি। এসো দাইমা। আয় মা। আমি হলাম দাতা বিধাতা, প্রতিটি নরনারী ভাগ্য লিপি অঙ্কন করাই আমার কর্ম। আজ আমি চললাম সনকার ঘেরেই পুত্র লক্ষ্মীর ভাগ্য লিপি অঙ্কন করে দে। দুর্গম নীতি পথ ধরে আগিয়ে এলাম, আর একটু আগে গেলে পাবো সনকার সেটের ঘর। দাঁড়িয়ে যাও। কি মনে হচ্ছে আজ এমনি করে আমার চলে রাস্তা তুমি বাধা দিলে কেন? আমি জানতে চাই বাবা তুমি কোথায় চলেছো? আমি যাচ্ছি সনকার সেটের ঘরে পুত্র লক্ষ্মীর ভাগ্য লিপি অঙ্কন করিতে। তাই লালাটা তুমি কি অঙ্কিত করবে? তার লালাটার মধ্যে সিলাই সেই লিখবো আমি দীর্ঘরাও ভাবেই দোল্লাম লক্ষিন্দরে। না, এসব কিছু লেখা হবে না। আমি যা বলিব আমার কথা মতো ওই লখাই ললাটা তোমার তাই অঙ্কিত করতে হবে। মনসা আমার কথা অনুযায়ী লেখা হবে না শিশু ললাট মাঝে, তোমার কথা মতো লিখিত হবে সেই ললাট মাঝে। জানিতে পারি এমন কিবা ভাষা 16 বছর আহমেদুল্লাহ লক্ষিন্দরের উজানি নগরে ঘরে নামে রাজা শাহী সওদাগর। তার কন্যা DJ সহিত হবে Bapi বিবাহ। presentation. বৈশাখ মাসে পূর্ণিমা তিথিতে সাঁওতালি পর্বতে লৌহ বর্ষণ করবে ওই রাজা চন্দ্রধর। সেই বাসর ঘরে সুখে নিদ্রায় যাবে বেহুলা লক্ষিন্দর। আমার কান লাগ যাবে ওই বাসর মাঝে লক্ষিন্দরকে করিবি ধ্বংস। মৃত পতিলয়ে সতী 6 মাস 6 দিন ভাসতে ভাসতে যাবে সে গাঙ্গুরিয়ার পথে।
ভেসে ভেসে যাবে সে দেবসুরপুরে। দেবসুরপুরে গিয়ে দেবতাদের নাচে গানে সন্তুষ্ট করিয়া সতী আপন প্রতি প্রাণ ফিরিয়ে আনবে আপন আলয়। অসম্ভব মনুষ্য, কোনো কারণে কোনো বিনিময় এই ভাষা অঙ্কনই করতে পারবো না। শিশু ললাট মাঝে আমার রাস্তা তুমি ছেড়ে দাও। আজ আমি চললাম সনকার শেঠের ঘরে। না, এখান থেকে আর একটি পা তোমার কোথাও পড়বে না। মনুষ্য, যদি কোথাও যাওয়ার চেষ্টা করো বিধাতা, তাহলে আমি তোমায় দেব চরম অভিশাপ। মনুষ্য, কি বললে মনুষ্য? আমাকে জানিবে তীব্র অভিশাপ। ভুলে যাও না মনুষ্য, আমি তোমার ললাট মাঝে লিখেছি সেই ভাগ করবে। দেখিতে চাই কেমন করে তুমি রোধ করে দাও আমার রাস্তা মনুষ্য। কাছে যাও। তাহলে তুমি আমার কোনো কথাই শুনবে না। তাহলে একটিবার একটি কথা শুনে যাও, তুমি ছাড়া যে আমার এই আশা কেউ পূরণ করতে পারবে না। কারণ আমি চন্দ্রধরের সম্মুখে গিয়েছিলাম, সেই চন্দ্রধর আমাকে পুষ্পাঞ্জলির বিনিময়ে কি করেছে জানো? কি করেছে মনুষ্য? আমাকে বিনা অপরাধে করলে মস্তকে হ্যান্ডারে সেই আঘাতের জ্বালাতে আমি জর্জরিত হয়ে আছি। আমি তোমার কাছে হাত জড়ো করে বলছি বিধাতা, তুমি ছাড়া এই পৃথিবীতে আমাকে কেউ প্রতিষ্ঠা করতে পারবে না। মনুষ্য, পুত্র করলো অপরাধ, পিতা পাবে তার সাজা, এই কি তার বিচার মনুষ্য? এছাড়া যে কোনো উপায় নেই। বেশ, কিন্তু এর জন্য দায়ী হবে কে? কেবলমাত্র আমি। তাই যদি হয় মনুষ্য, আজ তোমার পূজার পাবার কারণে আজ আমি চললাম সনকা শেঠের ঘরে পুত্র লক্ষ্মীর ভাগ্যলিপি ঘুরিয়ে দিতে। পাঠিয়ে দিলাম, আমি বিধাতাকে ভুলিয়ে ভালিয়ে পাঠিয়ে দিলাম। বিধাতা আমার ছল চাতুরি কিছুই বুঝতে পারলো না। যাও বিধাতা, তুমি ওই লক্ষিন্দরের ললাটের লিখনটা একটু ছোট করে দাও। ছলে বলে কৌশলে যেমন করে হোক চন্দ্রধর তোমার হস্ত থেকে পুষ্পাঞ্জলি আদায় করব। তবেই তো পৃথিবীর প্রত্যেকটি নর নারী আকাশ থেকে শিউরে উঠে বলবে, নারী থাকতে হয়তো আছে একটি দেবী, দেবী থাকতে হয়তো আছে একটি দেবী। সে আর অন্য কোনো দেবী নই, অন্য কোনো মানবী নই, বিষধর বিষত্ব নাগিন নাগ মাতা মনসা। প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর শেষ হয়ে গেছে, বাকি আছে মাত্র দুটি প্রহর। এই দুটি প্রহর যদি উদয় হয়ে যায়, লক্ষ্মীর ভাগ্যলিপি অঙ্কন করা আমার আর হবে না। দেবী সবার মাঝে হয়ে যাব আমি কলঙ্কিত। হয়তো দেখিতে দেখিতে সনকা শেঠের কাছে এসে গেলাম। শেঠের কাছে তাই তো আজ আমি আর বিলম্ব না করি এই মুহূর্তে আমি চললাম সনকার শেঠের ঘরে। বাবারে মরজি রে মরজি রে, হাট করে বেটা খেয়ে রে, তুই কি চোখে দেখা পাই না? আমার কোমরটাকে তুই ভেঙে দিবি। যাই মা, আমি হলাম ধাতা বিধাতা। বিধবা? বিধবা নয়, আমি হলাম ধাতা বিধাতা। ধাতা বিধাতা? ঠিক তাই। তা বলি ও ধাতা বিধাতা, তা এত রাত্রে কেন? তুমি আমার রাস্তাটা ছেড়ে দাও, সনকার শেঠের ঘরে যে পুত্র লক্ষ্মীর ভাগ্যলিপি অঙ্কন করিতে। অঙ্কন করবি? তা কি অঙ্কন করবি আমার কাছে বল। না যাই মা, তোমার মতো মানবের কাছে আমি বলতে পারবো না দাইমা। আমার দুয়ারটা তুমি ছেড়ে দাও দাইমা। আমার কাছে বলবে না তাহলে? না, আমিও পথ ছাড়বো না, আমি আবার এই ঘুরেই শুলাম। বেশ, পথ যখন ছাড়বে না ফিরে গেলাম নিজ আলয়ে। যে কোনো বিনিময়ে শিশুর ললাট মাঝে ভাগ্য লেবে অঙ্কন আমাকে করতেই হবে। দেখি দাইমা আবার শৈল করে আছে, মনে হয় দাইমা ঘুমিয়ে পড়েছে, আর দাইমা বুঝতে পারবে না। এবার আমি চললাম সনকার শেঠের ঘরে। ডিজে বাপি প্রেজেন্টেশন। বাবারে মরজি রে, তুই কেন বলতো এত বিরক্ত করতেছিস? আরে বিধাতা, দাইমা তোর কি হয়েছে? তা তুই কি লিখবি আমার কাছে বলতে পারিস না? না বললে তুমি দুয়ার ছাড়বে না। না, আমি যাবার পথে বলে যাবো দুয়ারটা তুমি ছেড়ে দাও। কোনো কথা আমি শুনবো না। তাহলে তুই 370 কর, কি লিখবি আর যাবার সময় বলে যাবি। আমাকে 370 করতে হবে। হ্যাঁ,
বেশ আমি 3 সত্য করছি। অরুণ, বরুণ, ইন্দ্রদেব, এই 3 দেবতার নামে শপথ করলাম, যাবার পথে বলে যাব আমার দুয়ারটা তুমি ছেড়ে দাও। বেশ, আরে বলে যাবে তো? বেশ। যাও, তোমার এই পথ ছেড়ে দিলাম। বেশ তাই। সনকা শেঠের ঘরে যেতে গেলাম, আলোয় আলোকিত হয়ে আছে। মনে হয় নন্দনকানন আছে সনকার শেঠের ঘরে। লক্ষণ কোথায়? লক্ষণ মায়ের কোলে সুখে নিদ্রা যায়। লক্ষণ একটিবার আমার বক্ষ মাঝে এসো। লক্ষণ দেখি, লক্ষণ আজ আমি একই দেখছি। লক্ষণ কি অপরূপ সুন্দর তোর এই রূপের কারণে সনকা শেঠের ঘর কেমন আলোয় আলোকিত হয়ে আছে। এত রূপ নিয়ে পৃথিবীর মাঝে কেন এসেছিস? লক্ষণ আমি এসেছিলাম তোর ভাগ্যলিপি অঙ্কন করতে। সেই ভাগ্যলিপি আজ আমার হলো না রে। অপরাধ আমার নয়, অপরাধ তোর নয়, অপরাধ হলো তোর পিতার। তোর পিতার কারণে ভাগ্যলিপিটা আজ আমি ঘুরিয়েই দিয়ে গেলাম। যাই না, আমাকে তুমি অপরাধ দিও, আবার তোমার মায়ের কোলে তুমি নিদ্রা যাই না। সনকা বুঝতে পারল না। ওই শিশুর ললাট মাঝে লিখে দিয়ে গেলাম, কাল রাতে সনকা শেঠের ঘরে জ্বলাম বাতি দাউ দাউ করে জ্বলছে। যদি এমন করে দাউ দাউ করে জ্বলে সনকা বুঝতে পারবে। সনকা বোঝার আগে এই জ্বলা মোমের বাতি আজ আমি নিভিয়ে দিয়ে অন্ধকার হয়ে গেছে, আর তাই বা বুঝতে পারবে না। এবার আমি চললাম নিজ ওয়ালায়। বিধাতা, বলি ও বিধাতা, তুমি আমার কাছে 3 সহ্য করেছিলে, যাবার সময় বলে যাবে, আর চুপি চুপি পালিয়ে যাচ্ছ। না দাইমা, আমি পালিয়ে যাচ্ছি না। কি লিখেছি জানো দাইমা? লিখেছি কি লিখেছি রে? ছাড় করে বল, একটা করে বল, আমি তবে বুঝতে পারবো। তুমি বুঝতে পারো না, আমি বলার আগে তোমাকে 3 সত্য করতে হবে দাইমা। আমার যতদিন মাঝে পৃথিবীর মাঝে তুমি কারোর কাছে বলতে পারবে না, আমার সম্মুখে দাঁড়িয়ে তোমাকে 3 সত্য করো দাইমা। বেশ, আমিও 3 সত্য করলাম। বোধবুনি। কে লিখে জানো দাইমা? এই ভাগ্যলিপি অঙ্কনে শিশুর ললাট মাঝে 16 বছর রাঘব দুর্লভ লক্ষিন্দরের উদারী নগরে ঘর নামে রাজা সাই সৌদাগর, তার একমাত্র কন্যা বেহুলা সুন্দরী। বৈশাখ মাসে পূর্ণিমা তিথি শুক্লা পক্ষে হবে ওদের শুভ বিবাহ। রাজা চন্দ্র গরিবের সাঁওতালি পর্বতল বাসর ঘর মাঝে মনুষ্যের কাল সর্বকে দংশন করিবে দুর্লভ লক্ষিন্দরে। দেহ কাল ছেড়ে পরলোক করিবে গমন। পরাপতি সতী ভাসিতে যাবে 6 মাস দিন, যাবে সে দেব সুলপুরে। দেবতাদের নাচে গানে মন সন্তুষ্ট করে স্বামীর পরদার ভিড় আনবে শ্বশুর আলায়। বিধাতা, ওরে বাবা, তুই কি লিখলি রে বাবা? তোর কি আর কর্মে কালি ছিল না? একটু ঘুরিয়ে লিখতে পারলি? এছাড়া যে আমার অন্য কোনো রাস্তা নেই দাইমা। আসবে তো? আসবে দাইমা। আমি চলেই যাচ্ছি, যাবার আগে আবার তোমাকে নিষেধ করে গেলাম দাইমা, যতদিন মাঝে তুমি পৃথিবীর মাঝে কারোর কাছে বলতে পারবে না। এ কি সনকার কাছে নয় দাইমা, আমি আসছি দাইমা, আমি আসলাম দাইমা। তাই তো বিধাতা, এ কেমন কি লিখে গেল? বেশ ভালো হয়েছে। সনকা, ও সনকা, ওর মা, ওর দেখ কতখানি বেলা হয়ে গেছে মা। একই দাইমা, আজ এতখানি বেলা হয়ে গেছে, আমার তুমি কেন ডেকে দাওনি? দাইমা, মা তুই ঘুমিয়ে পড়েছিস, আমিও ঘুমিয়ে পড়েছিলাম, দাইমা বেলা হয়ে গেছে। আমি তোমাকে বিদায় না। সনকা, ওরে মা কাঁদছিস কেন? এই দেখো না দাইমা, দেখো না ডিজে বাপি প্রেজেন্টেশন। জ্বালা মোমের বাতি কেমন করে লিভে গেছে। আজ তুমি বলো না দাইমা, তুমি তো দুয়ারে ছিলে, সত্য কথা বলো দাইমা। ওরে মা, আমি তো দুয়ারে ছিলাম, ও কিছু হবে না, সব বলে যাবে। জাহালাহা মোহমের বাতি দাহিমা
গো ওরে মা বলিও দাই মা কেন লিবে গেল সনকা তুমি তো দুয়ারে ছিলে সত্য কথা বলো দাই মা গো সনকা সব বলবো মা। জাহালা মোহমে বাতি দাই মা গো বলিও দাই মা কেন লিবে গেল তুমি তো দুয়ারে ছিলে সত্য কথা বলো দাই মা গো তুমি তো দুয়ারে ছিলে তুমি সব জানো দাই মা গো ওরে মা জানি সব আর কথা করিস না চল বাবা চল দাই মা গো তুমি তো দুয়ারে ছিলে তুমি সব জানো দাই মা গো সব জানি মা জাহালা মোহমের বাতি দাই মা গো বলিও দাই মা কেন লিবে গেল তুমি তো দুয়ারে ছিলে তুমি সব জানো দাই মা গো ও সনকা তোমার কি আর কান্নাকাটি করিস না বলিস ওরে দক্ষিণে জানালা দিয়া দক্ষিণে বাতাস এসে তোর প্রদ মিলবে গেছে মা তুই কিচ্ছু মনে করিস না কিচ্ছু দাই মা গো আজ তো তুমি সত্য কথা বলছো দাই মা হ্যাঁ মা আমি যে ছয় ছয় মানে ঘরে বেঁচে দিলাম লক্ষিত হ্যাঁ মা আজ আমি তোমার কথা বিশ্বাস করলাম দাই মা মা। বলো না দাই মা আমার দাড়ি তোমাকে কি দেবে বলেছে দাই ও মা তোর দাড়ি আমার অনেক কিছু দেবে বলেছিল তাই না গো? অনেক কিছু ও গো রানী ও গো রানী কানে দুলাবো আমি বাউলা কানে দুলাবো আমি বাউলা তাই না গো? আমি পথের মাঝে হেলে দুলে চলে যাবো একলা কি বলছো দাই মা ও কানে দুলাবো আর ঝুঁকো দেরি কানে দুলাবো পুরো বয়সে আমি সাপ মেটাবো তাই না? কানে দুলাবো আমি বাউলা ও গো রানী কানে দুলাবো আমি বাউলা ও গো রানী কানে দুলাবো আমি মা বাউলা বেশ তাই মা ও মা আজ বিয়ে করে দেবো আমার আজ আমি মেলা কমিটি দাদাদের ডাকছি আমার দাইমাকে বিদায় করে দেবে মেলা কমিটি দাদাদের বলছে আপনারা এসে আমার দাইমাকে বিদায় করে যাও দাইমা মা আজ তুমি চলো দাইমা আজ আমি কি তোমাকে বিদায় করে দেবো দাইমা তাই চল মা কতখানি মাথার উপরে বেলা উঠে গেছে সে আমার ববিদি কোথায় গেল রে ববিদিকে ঘুমিয়ে পড়ে যাও তো ববিদি দেখে দেখ ও ববিদি হাই কি হলো রে এ তাড়াতাড়ি আর পাড়ায় যাবো
এই দুলি এই ঢঙি বল ঢং করিস কোলা পাতায় রং করিস দেখলে আমার হাড় মার সব খাগ হয়ে জ্বলে পুড়ে শেষ হয়ে গেল মরে যাই এই, তাড়াতাড়ি আয় এই ঢঙি ঝামেলা খুব কি ঝামেলা ওরে এমন একটা ঝামেলা হয়ে গেছে যেতে পারবো না তাড়াতাড়ি আয় হ্যাঁ? তাড়াতাড়ি আয় বলছি না শব্দ ভালো নয় যেতে পারবো না ও ঝামেলা পড়ে তাড়াতাড়ি আয় হ্যাঁ হ্যাঁ তাহলে তুই মানে নিবি হ্যাঁ ওরে ছোট্ট 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 জামা বেশ ছিল তাই নাকি যত হয়রানি শয়তানি কম ছিল যেদিন থেকে বড় হলো জামা ও মামা হে মামা আর কেন কেন এমন হলো কেন কেন এমন হলো যত ঝামেলা শুরু হলো যত ঝামেলা শুরু হলো যত ঝামেলা শুরু হলো যত ঝামেলা শুরু হলো ছোট্ট 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 জামা বেশ ছিল হয়রানি শয়তানি কম ছিল ছোট্ট 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 জামা বেশ ছিল হয়রানি শয়তানি বেশ ছিল যেদিন থেকে বড় হলো জামা ও জামা ও জামা কেন কেন এমন হলো কেন কেন এমন হলো যত ঝামেলা শুরু হলো যত ঝামেলা শুরু হলো ঝামেলা শুরু হলো ঝামেলা শুরু হলো ডাকলি কেন বল দেখি পাড়ায় যেতে হবে না কতখানি বেলা উঠে গেছে ঢঙের আলগা একটা কথা বলি শোন বল বেলা হয়ে গেছে তা আমার কি হয়েছে আরে বাচ্চা না তুই যাবি না এই সেই গোলাপি কোথায় গেল রে গোলাপি হ্যাঁ এই তো হ্যাঁ ইয়ে তো দুলদুলি ফুলি ফুলি এ তো নতুন এনেছি হ্যাঁ সেই গোলাপি কোথায় কোথায় গেল খুঁজে দেখ হ্যাঁ শোন একটা কথা বলি তাহলে বল একটু ভালো করে বাইতে নে আর মাস্টারের সঙ্গে নিবি নাকি হ্যাঁ মাস্টার সঙ্গে করনি নাকি ওই বুড়ো হয়ে গেছে নেবেন না বুড়ো চা কথায় কি বলে জানিস হ্যাঁ পুরানো চালে ভাতে বাড়ে আর একটা কথা বলি পুরানো চালে ভাতে বা যখন বাড়ে তবে বলছিলাম কি এই ঢংটা তুলে নে তো কোনটার বলতো কোনটা ওই তো খুঁটির গোড়ায় বসে ওই কি করছে ওর তুলে নে আজকে ওই ইউটিউব করছে ইউটিউব ওই ভদ্রলোকটা তুলে না হবে হ্যাঁ ওকে আজকে নিয়ে যাই চলো আচ্ছা তাহলে একটা বাজিয়ে দে ভালো করে ওটা ঢোলেতে বাজে না তো এই সুখদে মদ ভালো করে বাজাবি নালে তোকেও নাচাবো আরে বাজারে নাচে রে বলবো ওই ছেলেরা ঘুরে ফিরে নাচবি এদের সাথে আরে সুন্দরী তুই আজ বলে দেখি আছে তোর মনে হয় বাজা ঢোল বাজা ঢোল বাজা ঢোল তাক ঢেঙ্গা দিন কোমরে বাজে বাজা ঢোল তাক ঢেঙ্গা দিন কোমরে বাজে ওরে ঢোলে এ বাজনা বাজারে নাচে ওরে ঢোলে এ বাজনা ঢোল ঢোল বাজারে নাচে ঢোল 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 আই ছেলেরা ঘুরে ফিরে নাচবি এদের সাথে আই ছেলেরা ঘুরে ফিরে নাচবি এদের সাথে কমিটির দাদারা 10-12 জন এসে দেখো তো আমার এই দুলির কি আছে ওরে ঢোলেতে বাজনা ঢোল 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 বাজারে নাচে ঢোল 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 আই ছেলেরা ঘুরে ফিরে নাচবি এদের সাথে আই ছেলেরা ঘুরে ফিরে নাচবি এদের সাথে ও সুন্দরী তুই আগে বলে দেখি আছে তোর মনে হে বাজা ঢোল বাজা ঢোল বাজা ঢোল বাজা ঢোল বাজা 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 শুধু বাজার বাজা ওরে চলবে নাচাবে দৌড়াবে তাড়াতাড়ি চল এই যাবো আর কি বলবো রে কি বলবি বা নাচবি আর সুন্দর ভাবে কথা বলবি ডায়লগে মেরে দিবি বল এই যেবার কি বলবো বল যদি খপা বাঁধি চোখে লাগাই কাজল যদি ভুরো না যায় কত ছেলে পাগল আরে সবাই বলে ভালোবাসি এই ঢঙ্গি তুই গালে হাত দে আছিস কেন রে ও চিন্তায় পড়েছি এরা কলকাতা সেরা